হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছো এবং সাপোর্ট দিয়েছো তা আমি কোনোদিনও ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শুনলে আশা করি ভালো লাগবে। আচ্ছা, জীবনে তো অনেক গল্প শুনেছেন, কিন্তু আজকে যে গল্পটা শুনবেন আশা করি আপনি কাঁদতে বাধ্য হবেন। যদি পুরো গল্পটা শুনেন তাহলে আপনি চোখের পানি আটকে রাখতে পারবেন না। যে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে। আমরা জানি সৃষ্টির সেরা জীব মানুষ, কিন্তু তারপরও কেন তারা সৃষ্টির সেরা জীব হওয়ার পরও এত নিষ্ঠুর হতে পারে আমার জানা নেই। বন্ধুরা, গল্পটা হলো কাল্পনিক, এরপরও যদি বাস্তব জীবনে কারো সাথে মিলে যায় এতে আমি দায়ী নই। কারণ এরকম কারো জীবনে হয়েছে কিনা জানি না, তবে এটা কাল্পনিক গল্প। আর মানুষ যে কতটা নিষ্ঠুর হতে পারে তা এই গল্পের মধ্যেই বুঝতে পারবেন, যে আসলে এরকম নিষ্ঠুর মানুষ আছে কিনা। আপনারা গল্প শুনে কমেন্ট করে জানাবেন। তো চলুন গল্প শুরু করা যাক। এই যে মিস্টার লম্বা চুলওয়ালা, একটু আমার দিকে তাকান। সারার ডাক শুনে ওমর একটু আর চোখে সারার দিকে তাকায়, তারপর আবার সে সামনের দিকে হাঁটতে থাকে মাথা নিচু করে। সারা হলো এই গল্পের নায়িকা আর ওমর হলো এই গল্পের নায়ক। সারার অনেক রাগ হলো, কারণ সে কলেজের সবচেয়ে সুন্দরী মেয়ে। তার সাথে ছেলেরা কথা বলার জন্য পাগল হয়ে থাকে, আর এই ছেলে কিনা তার দিকে তাকায় না। সারা চারদিকে খুঁজতে লাগলো, এই ছেলেটা কোন দিকে গেল। এদিকে ওদিকে তাকিয়ে দেখে ওমর একটা গাছের নিচে মাথা নিচু করে বসে আছে। ওর কাছে গিয়ে বলে, এই যে মিস্টার, আপনার নামটা জিজ্ঞেস করেছি, এত অহংকার দেখাচ্ছেন কেন? আপনার নাম কি বলেন তাড়াতাড়ি। এতক্ষণে আপনার মুখে বলি ফুটলো? আমি তো ভাবলাম আপনি বোবা। ওমর ওর কথায় অনেক বিরক্ত হচ্ছে, আর সারা মেয়েটা অনেক চঞ্চল স্বভাবের, তাই মুখে যা আসে তাই বলে। কিন্তু মেয়েটার মনের দিক থেকে খুব ভালো, বড়লোক বাবার একমাত্র মেয়ে, কিন্তু মনে কোনো অহংকার নেই। তারপরও সে অমরের পাশে গিয়ে বসে। অমর কিছুটা দূরে সরে যায়। এই, আপনি এমন কেন চুপচাপ থাকেন? কথা বলেন না, কিছু তো বলেন। কখন থেকে বকবক করে যাচ্ছি। ইচ্ছে নেই কথা বলার। ও মা, আমার সাথে কথা বলার জন্য কলেজের সবাই পাগল, আর আমি নিজে থেকে আপনার সাথে কথা বলতে আসছি, আপনি বলেন ইচ্ছা নাই? যারা কথা বলতে চায় তাদের সাথে গিয়ে বলেন, আমার সাথে কেন বলতে আসছেন? আমি তো তাদের মতো পাগল নই। ওরা পাগল না, আপনি পাগল। আমি কথা বলতে চাইছি, আপনি বলেন না। আচ্ছা, আপনি কেন চুপচাপ থাকেন সব সময়? আমি কেন চুপচাপ থাকি তা জেনে আপনি কি করবেন? এটা বলেই ওমর সেখান থেকে উঠে চলে যায় ক্লাসের দিকে। ক্লাসে চুপচাপ বসে থাকে, জানালার দিকে তাকিয়ে। কারোর সাথে কোনো কথা বলে না, একদম গম্ভীর হয়ে থাকে। কলেজ ছুটি হওয়ার পরে সে নিচের দিকে রাস্তায় হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যায়। এটা চিন্তা করবেন না যে তার কাছে গাড়ি ভাড়া নেই, সব কিছুই আছে, কিন্তু সে হেঁটে হেঁটে যাওয়াটাই পছন্দ করে। এদিকে সারার বাড়িতে। কি রে মা, কি হয়েছে তোর? এত রেগে আছিস কেন? ওর কত বড় সাহস আমার সাথে কথা বলে না, যার সাথে কথা বলার জন্য কলেজের সব ছেলেরা পাগল। কে তোর সাথে কথা বলেনি যে এইভাবে রাগ দেখাচ্ছিস? আর একটা ছেলে, চুলগুলো লম্বা লম্বা, দাড়িগুলো লম্বা লম্বা, চেহারার মধ্যে কোনো যত্ন নেই, পুরাই খ্যাত, তাও সে আমার সাথে কথা বলে না। সারার মা হাসতে হাসতে বলে, যে ছেলে নিজের চেহারার যত্ন নিতে পারে না সে তোর সাথে আর কি কথা বলবে? আর সবাই তো তোর সাথে কথা বলে না, ওর হয়তো ইচ্ছা নাই কথা বলার। না মা, মনে হয় ওর মনে অনেক কষ্ট লুকিয়ে আছে, অনেক রহস্য আছে ওর মধ্যে, যা আমাকে জানতে হবে। তার জন্য ওর সাথে আমার বন্ধুত্ব করতে হবে যেভাবে হোক। তারপর দুজনে খাওয়া দাওয়া শেষ করে সোফায় বসে কথা বলতে থাকে। আর এদিকে ওমর বাড়িতে এসে সোফায়
খুব নিশ্চুপ হয়ে বসে থাকে, কোনো কথা না বলে। ওমরের মা জিজ্ঞাসা করে, কি রে ওমর, খাবি না? ও নিশ্চুপ হয়ে নিচের দিকে তাকিয়ে থাকে, কোনো কথা না। এমনটা সব সময়ই করে। যদি ওর মা খাইয়ে দেয় তাহলে খায়, না হলে খায় না। এরপর তার মা তাকে খাইয়ে দেয়, তারপর সে রুমে চলে যায়। রুমের দরজা জানালা লাইট সব বন্ধ করে অন্ধকার রুমে চোখের পানি ঝরাতে থাকে। আচ্ছা, কেন ওমর এরকম? কেন ওর মনে এত কষ্ট? আমি কিন্তু প্রথমে বলেছিলাম গল্পটা অনেক কষ্টের। যদি গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন তাহলে বুঝতে পারবেন যে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে। মানুষেরই নিষ্ঠুরতার কারণে ওমর আজ এরকম হয়ে যায়। পরের দিন ওমর যথারীতি নিয়ম করে আবারও হেঁটে হেঁটে কলেজে যায়। যাওয়ার পরে আবার সেই সারা তাকে পেছন থেকে ডাকে আর বলে, এই যে শোনেন, আপনি এরকম চুপচাপ থাকেন কেন? কারোর সাথে কথা বলেন না, আর চেহারার হাল এরকম কেন? আপনাকে বলার প্রয়োজন মনে করি না। এই বলে ওমর আবারও সামনের দিকে হাঁটতে হাঁটতে গিয়ে সেই গাছের নিচে মাথা নিচু করে থাকে চুপচাপ। সারাও পিছনে পিছনে যায়। আচ্ছা, আমার সাথে কথা বলতে আপনার সমস্যা কি? আমার কোনো ইচ্ছা নাই কথা বলার, তাই বলি না। আচ্ছা, আমরা কি বন্ধুত্ব করতে পারি? আমরা বেস্ট ফ্রেন্ড হতে পারি না? আমি কোনো মেয়েদের সাথে বন্ধুত্ব করি না। তো আমার সাথে আপনাকে বন্ধুত্ব করতেই হবে। ওমর আর কিছু বলে না, নিশ্চুপ হয়ে আবারও নিচের দিকে তাকিয়ে থাকে। কিন্তু সারা চুপ থাকে না। আবারও সে ওমরকে কিছু জিজ্ঞাসা করতে যাবে, তাকিয়ে দেখে ওমর হেঁটে গেটের দিকে যাচ্ছে, মানে বাড়ির দিকে চলে যাচ্ছে। কেউ কিছু বলে না। ওর ইচ্ছা হলে কলেজে আসে, ইচ্ছা না হলে কলেজে আসে না। চাইলে ক্লাস করে, মন না চাইলে ক্লাস করে না। কিন্তু কেন, গল্পে থাকুন, জানতে পারবেন। তো ওমর যখন রাস্তা দিয়ে হাঁটছিল, হঠাৎ তার সামনে সানজিদা সাদা শাড়ি পরে ওমরের সামনে এসে দাঁড়ালো। কিন্তু কে এই সানজিদা পরে জানতে পারবেন। কিন্তু সে কি সত্যি ওমরের সামনে এসে দাঁড়িয়েছে নাকি তার কল্পনা? সানজিদা, তুমি কই ছিলে এতদিন? তুমি জানো তোমাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হচ্ছে। জানো ওমর, আমি এমন এক জায়গাতে আছি, চাইলে তোমার কাছে আসতে পারি না। কেন আসতে পারো না? খুব কষ্ট হয়, আর পারি না তোমাকে ছাড়া থাকতে। সারা মেয়েটা খুব ভালো, হয়তো একটু চঞ্চল স্বভাবের, কিন্তু খুব ভালো মেয়ে। তুমি তাকে আপন করে নাও। সানজিদা, তুমি ছাড়া আমি কাউকে ভালোবাসতে পারবো না। তুমি আমার ভালোবাসা, তুমি আমার সব। পাগলামি তুমি করো না ওমর, এভাবে জীবন চলতে পারে না। তাহলে তুমি আমার কাছে চলে আসো, তাহলে আমি আর পাগলামি করব না। দেখো, আমি সেই সঞ্জিতা না। তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, আবার বলছো তুমি সানজিদা না। তাহলে কে তুমি? আমি তোমার কল্পনা, আমি তোমার আবেগ, আমি তোমার ভালোবাসা। আমি সঞ্জিতার রূপ নিয়ে তোমার সামনে এসেছি। এটা বলার পর সানজিদা চলে যায়। তারপর হঠাৎ করে ওমরের ঘোরটা ভেঙে যায়। এরপর সে বুঝতে পারে সে স্বপ্ন দেখছে। আসলে সে সানজিদার কথা ভাবতে ভাবতে বাসায় আসে, কিন্তু কখন বাসায় আসলো, রুমে আসলো, সেগুলো তার খেয়ালই নেই। কারণ আগেই বলেছিলাম সে মানসিক ভারসাম্যহীন। তার বসে আর কাউকে কিছু না বলে লুকিয়ে লুকিয়ে সে কবরস্থানে সানজিদার কবরের কাছে যায়। গিয়ে কবরটা জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে থাকে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, সানজিদা আসলেই মৃত। কি হয়েছিল সানজিদার সাথে, কে হয় সানজিদা ওমরের? গল্পের মূল কষ্টের কাহিনী শুধু সানজিদাকে নিয়ে। আসলে সানজিদা ছিল ওমরের প্রথম বউ। এখন এই পর্যন্তই, বাকি কাহিনী গল্পের মধ্যে থাকলেই জানতে পারবেন। তো ওমর এভাবেই কান্না করছে, কিন্তু ওমরের বাবা মা ওমরকে বাসায় না পেয়ে তারা বুঝতে পারে যে সে কবরস্থানে এসেছে, সানজিদার কবরের কাছে, তাই তারা সেখানে আসে।
সাথে আসে ওমরের বোন মিলি। তারপর ওমরের মা ওমরের কাঁধে হাত রাখে। তারপর ওমরের মা বাবা বোন সবাই জড়িয়ে ধরে কান্না করতে থাকে সঞ্জিতার জন্য। কেন এমন পাগলামি করছিস বাবা? দেখ বাবা, সানজিদা তো চলে গেছে, তাই বলছি ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নে। দেখবি তুই খুব ভালো থাকবি, আমরা আর তোকে এরকম দেখতে পারছি না। হ্যাঁ ভাইয়া, তুমি ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নাও। ভাবিকে তো আর ফিরে পাবে না, তাই তুমি একটা বিয়ে করে নাও, দেখবে তুমি খুব ভালো থাকবে। কেন আমার সানজিদার সাথে ওরা এমন করলো? ওর তো কোনো দোষ ছিল না। ওরা সবাই অসহায় পেয়ে কেন ওর সাথে এমন করলো? আমি তো পারবো না তার জায়গায় কাউকে বসাতে। আমি তো মা, মেয়ে হারানোর কষ্টটা আমি বুঝতেছি। মেয়েটাকে হারিয়ে পাগলের মতন হয়ে গিয়েছিলাম। তোদের নিয়েই তো মেয়েটাকে ভুলে আজও বেঁচে আছি। তোদের এরকম কষ্ট তো আমরা নিতে পারতেছি না। তারপর সবাই ওমরকে ধরাধরি করে বাড়িতে নিয়ে যায়। ওমরও ঘুমিয়ে যায়। আর ওইদিকে সারার বাড়িতে সারা বিছানায় শুয়ে ভাবতে থাকে। কে এই অমর? কেন সে এরকম চুপচাপ থাকে? কি হয়েছিল ওর সাথে? কোনোভাবেই তো জানতে পারছি না। ও তো আমার সাথে ঠিকমতো কথাই বলছে না, বাট ওরে নিয়ে আমি এত চিন্তা করি কেন? ওর কথা ভাবি কেন আমি? উফ, এত কিছু মাথায় আসছে না। পরের দিন সকালে সারা কলেজে যায়। ওমরও আসে। সারা তাকিয়ে দেখে ওমর সেই গাছের নিচে আবার বসে আছে, মাথা নিচু করে। সারা ওমরের দিকে যেতে গিয়েও যায় নাই, কারণ সে জানে গেলেও কোনো লাভ নেই, তার সাথে কথা বলবে না। তাই সারা তার বন্ধুদের কাছে গিয়ে বলে, আচ্ছা, তোরা একটা জিনিস দেখেছিস? অমর নামে সেই ছেলেটা সবসময় এরকম চুপ থাকে কেন? আমার মনে হয় ওর মনে খুব দুঃখ আছে রে। জানি না রে, কারো সাথেই কথা বলে না, সব সময় চুপচাপ থাকে। আজ তো খ্যাত একটা। আরে আমি ওর সাথে অনেকবার কথা বলতে চাইছিলাম, কিন্তু আমার সাথে বলে না। কিছু জিজ্ঞেস করলে খুব গম্ভীর হয়ে কথা বলে। আচ্ছা, ও এরকম কেন? কেন কারোর সাথে কথা বলে না? কি হয়েছে ওর? মনে হয় ওর মনে অনেক দুঃখ, যা কাউকে বলতে চায় না। হয়তো কারোর সাথে কথা বলতে ভালো লাগে না ওর। এখন কি করা যায় তাই তো বলবি। আমরা ওর সাথে ক্লোজ হই, বন্ধুত্ব করি, তাহলে হয়তো তার থেকে সব কিছু জানতে পারবো। কিন্তু মিনু কোথায়? আজকে কি আসলো না? আরে ও শরীর ভালো না, অসুস্থ, এই জন্যই আসতে পারেনি। আচ্ছা মিনু কালকে আসুক, আজকে চল সবাই গিয়ে ওর সাথে বন্ধুত্ব করি। আরে ও যে আমাদের কথাই বলবে না, আর বন্ধুত্ব আশা করা যায় কিভাবে? আচ্ছা, আমরা আগে ওর কাছে যাই, গিয়ে তো দেখি কথা বলে কিনা। তারপর সবাই একসাথে মিলে ওমরের কাছে যায় কথা বলার জন্য। গিয়ে দেখে ওমর সেই মাথা নিচু করে গাছের নিচে বসে আছে। তারপরে সারা ওমরকে ডাক দেয়। কেমন আছো অমর? তোমার শরীর ভালো আছে? ওমর কিছু বলে না, তার মতো করে সে চুপচাপ মাথা নিচু করে বসে আছে। তারপর আবারও সারা বলে, এই যে অমর সাহেব, আপনার সাথে আমরা কিছু বলতে চাই। আপনি একটু মাথাটা উঁচু করে আমাদের দিকে তাকান। তারপর ওমর উপরের দিকে তাকিয়ে সারাকে বলে, কি চাই? আপনারা কেন আমার সামনে আসলেন? যাই হোক, এতক্ষণে আমাদের দিকে আপনার নজর পড়লো। এত ভঙ্গিতা না করে কি বলতে চান বলে তাড়াতাড়ি এখান থেকে ভাগেন। এভাবে রেগে রেগে কথা বললে কি করে শুনি? ওমর একটু সারার দিকে দাঁত কটমট করে তাকায় আর বলে, দেখুন আমার মনের অবস্থা একদম ভালো না, তাই প্লিজ কি বলতে চান তাড়াতাড়ি বলেন। আসলে আমরা সবাই এসেছি তোমার সাথে বন্ধুত্ব করতে। আমরা তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। আমার কোনো বন্ধু লাগবে না, আমি একাই ভালো আছি। কেন? আমার সাথে বন্ধুত্ব করতে সমস্যা কি বলো? তোমার জীবনে এত কষ্ট কেন? কেন তুমি সবসময় মন খারাপ করে থাকো? ওমর সারাকে থামিয়ে দিয়ে ক্লাসের দিকে হেঁটে চলে যায়। ক্লাস শেষ করার পরে কলেজ ছুটি হয়ে যায়। তারপর সে বাড়িতে চলে যায়। বাড়িতে আসার পর ওমর সবাই বসে থাকে। তার মা তার জন্য খাবার নিয়ে আসে।
তারপর তাকে তার মা লোকমা দিয়ে নিজ হাতে খাবার খাইয়ে দেন। তারপর সে রুমে চলে যায়, বসে আছে মন খারাপ করে। জানলে অবাক হবেন, ওমর কোনো মোবাইল ফোন ব্যবহার করে না। এমনটা নয় যে তার মোবাইল ফোন নাই, আছে, তারপরও সে ব্যবহার করে না, কারণ সে মানসিক ভারসাম্যহীন। কিছুক্ষণ ওমর চুপচাপ রুমে বসে থাকে, তারপর খেয়াল করে সে সানজিদার কণ্ঠ শুনতে পেল। সানজিদা বলতে লাগলো, কি হলো ওমর, কেন তুমি এমন করো? কেন এভাবে নিজের কষ্ট দিচ্ছ আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য নিজেকে কষ্ট দিচ্ছি। খুব তো একা চলে গেলে, যাওয়ার সময় আমাকে নিয়ে যেতে পারলে না, তাহলে তো আমি আর এত কষ্ট পেতাম না। তাই বলে নিজেকে এভাবে কষ্ট দিবে? তোমার এরকম কষ্ট থেকে তো আমি মরেই শান্তি পাচ্ছি না। কি করব আমি তো পারছি না। আমার তো বাঁচার ইচ্ছাটাই নাই। কি করব আমি, তুমি বলো। তুমি নতুন করে একটা বিয়ে করো, তাকে নিয়ে বাঁচতে শুরু করো, তার মধ্যেই তুমি আমাকে খুঁজে পাবে। কিন্তু প্লিজ এভাবে নিজেকে কষ্ট দিও না। এটা বলার পর সানজিদা আবার ভ্যানিশ হয়ে যায়, মানে হলো অদৃশ্য হয়ে যায়, কারণ সানজিদা ছিল ওমরের স্বপ্ন। তো এভাবে বেশ কিছুদিন চলে যায়। কিন্তু কথায় আছে না, যে মানুষটা বেশি অবহেলা করে তাকেই মানুষ বেশি ভালোবাসে, ঠিক তাই। মানে হলো সারা ওমরকে আস্তে আস্তে ভালোবেসে ফেলে, কারণ ওমর তার সাথে ঠিকভাবে কথা বলে না। তারপরও সে নিজের অজান্তেই ওমরকে ভালোবেসে ফেলে। একদিন সারা মাকে বলতে লাগলো, যেহেতু সে তার মায়ের সাথে সব কথাই শেয়ার করে, তাই এটাও শেয়ার করে। জানো মা, অমর নামে সেই ছেলেটাকে না আমি আস্তে আস্তে ভালোবেসে ফেলেছি। আমার সাথে ও ঠিকভাবে কথা বলে না, কিন্তু কেন জানি ওকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারি না। কি বলিস এগুলো? তুই তো বললি সেই ছেলেটা নাকি পাগল, ঠিকভাবে কারোর সাথে কথা বলে না, মানসিক ভারসাম্যহীন। এই চুপচাপ থাকাটাই আমার কাছে ভালো লাগে, আর এই ভালো লাগাটাই ভালোবাসার রূপ নেয়। যা করছিস ভেবে চিন্তে করছিস তো? এরকম একটা ছেলেকে ভালোবাসবি, বিয়ে করবি, আমার মাথায় কিছু আসছে না। জানো মা, ওর মনে হয়তো অনেক দুঃখ আছে, তার কারণে সে এরকম থাকে, মানসিক ভারসাম্যহীন। আর আমি আমার ভালোবাসা দিয়ে আমি ওরে ঠিক করে তুলবো। তুই কি জানিস ও আসলে এরকম কেন? এটাই বিষয়, ও আমার কাছে তো বলছেই না, কিন্তু এভাবে না বলে কতদিন থাকবে? আমি তো ওর কাছ থেকে সব কিছু জেনেই ছাড়বো। এভাবে দুজন কথা শেষ করে যে যার রুমে ঘুমিয়ে যায়। এদিকে সকালে সারা কলেজে যায়, গিয়ে দেখে সেই গাছের নিচে বসে আছে। সারা আবার তার বন্ধুদের সাথে ওমরের কাছে যায় বন্ধুত্ব করার জন্য, কিন্তু ওমরের একটাই কথা, ওর কোনো বন্ধু লাগবে না। কিন্তু সারা এবং তার বন্ধুরা ওমরকে অনেকটা পছন্দ করে বন্ধু হিসেবে, তাই তারা বন্ধুত্ব করার জন্য ওমরের পায়ে ধরে। আর একটা বিষয়, সারা যে ওমরকে ভালোবাসে এটা তার বন্ধুদেরকে বলে দিয়েছে, তারাও সম্মতি দিয়েছে, কিন্তু ওমরকে বলতে নিষেধ করেছে। আরে কি করছো তোমরা, এভাবে পা ধরছ কেন? আমরা তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। দেখো, আমি তোমাদের থেকে অনেক সিনিয়র, তাই বলছি আমার সাথে বন্ধু না করাই ভালো। বন্ধুত্বের কোনো বয়স হয় না, সিনিয়র বলে কি হয়েছে, আমরা বন্ধুত্ব করতে চাই। আমাদের সাথে বন্ধুত্ব করলে সমস্যাটা কি? আমরা কি বন্ধু হওয়ার যোগ্য না? কেন আমাদের এভাবে ইগনোর করছেন? আমরা বন্ধু হতে চাই, সব সময় বন্ধু হয়ে সারা জীবন বাঁচতে চাই। দেখো, তোমরা যা বলার বলছো এটা ঠিক আছে, কিন্তু আমার ভালো লাগে না, তাই বন্ধুত্ব করি না। একা একা থাকো, এ কারণে তোমার ভালো লাগে না। আমাদের সাথে বন্ধুত্ব করো, দেখবে তুমি অনেকটা স্বাভাবিক হতে পারবে। হ্যাঁ, আমি তো তাই বলছি, এটাই ভালো হবে। তুমি আমাদের সাথে বন্ধুত্ব করো। ওমর এক পর্যায়ে সারার জড়াজড়িতে বন্ধুত্ব করতে রাজি হয়। আচ্ছা ঠিক আছে, আমরা আজ থেকে বন্ধু। তাহলে কি আমরা একে অপরকে তুই করে বলবো? তাই আমরা একে অপরকে তুই করেই বলবো। সবাই তুই করে বললেও আমি তুই করে বলতে পারবো না, আমি তুমি করে বলবো। এরকম কথা শুনে ওমর একটু
অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল আর বলল, কেন সবাই তুই করে বললে? তুমি কেন কি করে বলতে পারবে না? আমার ইচ্ছা নেই বলার, তাই বলবো না। এতে আপনার কোনো সমস্যা আছে? সারার কথা শুনে ওমর ফিক করে হেসে দেয়। আজ বহু বছর পর ওমরের মুখে হাসি আসলো। সারা বলল, জীবনে প্রথম আপনার মুখে হাসি দেখেছি। বাহ, তাও সেই হাসির কারণ আমি। আজকে বহু বছর পরে নিজের অজান্তেই মুখে হাসি চলে আসলো। আচ্ছা, তোর সাথে এমন কি হয়েছে যার কারণে তুই এরকম হয়ে গেছিস? বলবো, সময় হলে সবকিছুই বলবো। আজকেরই তো বন্ধুত্ব করলাম, এখন যদি আমার অতীত বলি তাহলে মনটা আবার খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আমরা জানতে চাই কেন তুমি এরকম, কেন তোমার মন খারাপ থাকে সব সময়, কেন কারোর সাথে কথা বলো না? আচ্ছা, এবার বলো, তোমরা সিঙ্গেল নাকি মিঙ্গেল? কার জিভ আছে, বিয়ে আছে বলে ফেলো। লজ্জা আমি বলছি কারণ ওরা বলতে লজ্জা পাবে। লজ্জা পাবে কেন? কারণ নিজেদের প্রেমের কথা কি আর কারো কাছে প্রকাশ করতে পারে? মেয়েদের সাথে তানিয়ার রিলেশন চলছে অনেক বছর পরে, আর মিলনের তার ফুফাতো বোনের সাথে রিলেশন। পরিবার সবাই জানে এবং কি বিয়ে ঠিক হয়ে আছে। আর মিনুর ফেসবুকে একটা ছেলের সাথে রিলেশন আছে। ছেলে বর্তমান দেশের বাইরে আছে। সবার কথা তো বললেন, তো ম্যাডাম আপনার খবর কি? এখনও মনের মতো কাউকে পাইনি, হয়তো খুব তাড়াতাড়ি পেয়ে যাব। তা আপনার কথা তো বললেন না মিস্টার অমর? এই কথাটা শোনার সাথে সাথে ওমরের মন খারাপ হয়ে যায় এবং সে কাউকে কিছু না বলে সেখান থেকে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিল। কেন ওমর এরকম হলো? কেন সব সময় চুপচাপ থাকে, কারোর সাথে কথা বলে না? ওমরের অতীতে কি হয়েছে এর বিস্তারিত পরবর্তীতে জানতে পারবেন।